নমস্কার দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম একদম বেস্ট কোয়ালিটির যে ধূপকাঠি সেটা দর্শক আপনারা কি করে বানাতে পারবেন আর তার জন্য কি কি রুলস মানে কি কি নিয়ম কানুন আপনাদেরকে ফলো করতে হবে। দর্শক, একদম বেস্ট কোয়ালিটির কাঠি বানানোর জন্য যেই র মেটেরিয়ালগুলো আপনাদের লাগবে আর সেটাকে কি করে আপনারা প্রসেস করে সেটাকে ডিপিং করে সেটা রেডি করবেন আর তার একটা ভালো ম্যানুফ্যাকচারিং ইউনিট করবেন আর সেটার একটা ভালো ব্র্যান্ড করবেন। তো দর্শক, আজকে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, তথ্য দেব। তো নমস্কার ভিউয়ার্স, আমি সুদীপ কুমার বোস আর আপনারা দেখছেন প্রগতি ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া। তো দর্শক, সবসময় এটা মনে করে রাখবেন যে প্রিমিয়াম কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি বা সব থেকে উন্নত মানের কোয়ালিটির কাঠি ধূপকাঠি, যেটা পুজো পারপাসে বা সেন্টেড ধূপ বলা হয়, সেই পারপাসে যে কাঠি, সেই কাঠি বানানোর কিছু নিয়মকানুন আছে। একদম শর্ট ফর্মে আজকে ছোট ভিডিওতে আপনাদেরকে কিন্তু পয়েন্ট করে আমি বলে দিচ্ছি, আপনারা সেই পয়েন্টগুলো লিখে নেবেন খাতায় এবং সেটাকে অ্যাপ্লাই করবেন। যখন সেইভাবে অ্যাপ্লিকেশান করে ওটাকে 1, 2, 3 প্রসেস করে যেইভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে আপনারা যখন করবেন, করার পরে আপনারা কিন্তু তার রেজাল্ট অটোমেটিক পেয়ে যাবেন। তো সুতরাং বন্ধুরা, পয়েন্ট সবসময় ফলো করে কাজ করবেন। আমি 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করছি। দর্শক, সবথেকে উন্নত মানের ভালো কোয়ালিটি ডিইপি অয়েল আপনাদেরকে ব্যবহার করতে হবে। ডিইপি অয়েল আপনারা জানেন, যারা ধূপকাঠির কাজ করছেন, এটাকে আর ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, যেই পারফিউমটা নেবেন দর্শক, সেটা যেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম হয়। এমন না যে মার্কেটে যে উল্টোপাল্টা যে কম দামি পারফিউম পাওয়া যায়, সেই পারফিউম নিলে কিন্তু আপনাদের সেই গুণগত মানটা অতটা ভালো হবে না। তারপরে দর্শক, নাম্বার 3 নম্বর পয়েন্টে যে র স্টিকটা আছে, সেই র স্টিকটা কিন্তু আপনাদের যেন ইকুয়ালি সমান হয়। প্রত্যেকবার যেন একই রকমের ম্যানুফ্যাকচারিং হয়। এমন না যে কখনো একটু কম হয়ে গেল মশলা, কখনো বেশি হয়ে গেল, কখনো জ্বলছে না বা কখনো কোনো সমস্যা হচ্ছে। তো দর্শক, সেইগুলোকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন কাঠির ম্যানুফ্যাকচারিংটা ঠিক ইকুয়ালি যেরকম কনসিস্টেন্সি যে কন্টিনিউ যেন একই রকমভাবে পাওয়া যায়। সেটা আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন বা কোনো ম্যানুফ্যাকচারার থেকে আপনারা কিলো হিসাবে বা টন হিসাবে বা কুইন্টাল হিসাবে কিনে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সেখানে কাঠিটার ইনভেস্ট করতে হবে। তো তারপরে দর্শক, যেটা আপনাদের করতে হবে, আপনাদেরকে কিন্তু সব থেকে পয়েন্ট, যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে পারফিউম আর ডিইপি অয়েলের যে ডাইলুশন হয়, সেই ডাইলুশনটাকে কিভাবে করবেন সেটাও আমি আজকে ভেঙে বলে দিচ্ছি। যদি প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম থাকে তাহলে কিন্তু আপনারা 4 কেজির বেশি ডিইপি অয়েল সেখানে ব্যবহার করতে পারবেন না। তো দর্শক, 4 কিলো আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটিতে 4 কিলো পারফিউমের 1 কিলো পারফিউমের সাথে 4 কিলো ডিইপি অয়েলকে আপনারা মিক্স করবেন বা মেশাবেন। মিশিয়ে একটা স্টিলের কন্টেনারের মধ্যে দর্শক আপনারা কিন্তু রাখবেন। তার কারণ হচ্ছে দর্শক, সেটার ম্যাচিউরিটি খুব ভালো হয়, এমনকি কেমিক্যাল বন্ডিংটা দারুণ হয়। তাতে কিন্তু আপনারা তার কোয়ালিটি নিজেরাই দেখতে পারবেন যে প্লাস্টিকের সাথে স্টিল বা মেটালের কতটা ডিফারেন্স হয় পারফিউমিং বন্ডিংয়ের ক্ষেত্রে। তো দর্শক, আপনারা কিছুটা স্টিলের কন্টেনারের ওপর ইউজ করুন। স্টিলের মধ্যে মিক্স করে দর্শক খুব কম করে হলেও 18 থেকে 20 দিন আপনারা কিন্তু ডিইপি অয়েল আর পারফিউমটাকে মিক্স করে রেখে দিন। হ্যাঁ দর্শক, সেটাতেই কিন্তু পারফিউমটা বন্ডিং হবে এবং ম্যাচিওর হবে। আমি এর আগেও এর উপর ভিডিও বানিয়েছি, সেরকম হলে তার ভিডিও উপরে আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা জানতে পারেন, দেখতে পারেন। আর সব থেকে যেগুলো মেন জিনিস, এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। 20 দিন পর দর্শক সেটাকে বার করতে হবে। 20 দিন পর বার করে সেই পারফিউমের যে মিশ্রণটা আছে ডিইপি অয়েলের সাথে, সেটাকে কোনো একটা ডাব্বার ভেতরে বা কোনো একটা গামলার ভেতরে ঢেলে সেইটাকে তখন কাঠিটাকে ডিপিং করতে হবে। আর কাঠি ডিপিং বলতে এই ডুবিয়ে তুলে নিলাম তা নয়, সব থেকে যেগুলো মেন পয়েন্ট এইগুলো আপনাদেরকে ফলো করতে হবে। কাঠি ডুবানোর পর আপনাদের খুব কম করে হলেও 15 সেকেন্ড কাঠিটাকে ডুবিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি করেন, কাঠিটা ডুবিয়ে সাথে সাথে আপনারা তুলে নেন, কিন্তু এরম করলে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাঠি কিন্তু আপনারা কখনোই বানাতে পারবেন না। এই পয়েন্টগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতেই হবে। তারপরে আপনারা কি করবেন, 15-20 সেকেন্ড ধরে রাখার পর আপনারা যখন তুলে নেবেন, তুলে মোটা পলিথিনে ওটাকে কিন্তু ভালো করে পেঁচিয়ে ওটাকেও আরও 3 দিন বা 4 দিন কিন্তু কোনো বন্ধ জায়গায় ভালো করে ঢাকনা বন্ধ করে দর্শক আপনারা কিন্তু রেখে দেবেন। সাথে সাথে নিয়ে ওটাকে কিন্তু ব্র্যান্ডিং বা প্যাকেজিংয়ে ভরে দেবেন না, তাহলে কিন্তু সেটার গুণগত মান অতটা ভালো হবে না যতটা আমি করতে চাইছি বা যতটা আপনাদেরকে বোঝাতে চাইছি।
তো সেইভাবে আপনারা কিন্তু মিক্স করুন, মিক্স করে ওটাকে ডিপিং করে র্যাপিং করে 3-4 দিন রেখে দিন। 3-4 দিন রেখে দেওয়ার পর ওখান থেকে কাঠিটা বার করুন, তারপরে ওটাকে প্যাকেজিংয়ে দিন। বন্ধুরা, প্রিমিয়াম কোয়ালিটি করতে গেলে কিন্তু অনেক পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই পয়েন্টের ব্যাপারে কিন্তু আজকের ভিডিওয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। আপনারা কিন্তু একটা স্টেপও যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অতটা কোয়ালিটি ভালো হবে না। তো বন্ধুরা, কিছু এইভাবে কিন্তু আপনারা নিয়মটাকে ফলো করে যদি আপনারা কাজ করেন, অবশ্যই আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির, সেটা রোজ হতে পারে, ল্যাভেন্ডার পারফিউম হতে পারে, রজনীগন্ধা হতে পারে, মগরা হতে পারে, জেসমিনের পারফিউম হতে পারে, যেরকম পারফিউম আপনারা ইউজ করতে চান, কিন্তু ফলোটা আপনাদের কিন্তু রুলসটাকে এইভাবে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে ওখানে কমেন্ট করলেও আমি কমেন্টে রিপ্লাই করে আপনাদের কিন্তু গাইড করে বুঝিয়ে দিতে পারবো। সুতরাং সেক্ষেত্রেও কোনো অসুবিধা আশা করছি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ধূপকাঠি কী করে বানাতে হয় তার উপরেই ছিল। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এইভাবে করুন, আপনাদের কাজ খুব ভালোভাবেই হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।